আপনারা হয়তো অনেকে জানেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, জনাব মোহাম্মদ আলমগীর খান, তারপরে বেগম রাশেদা সুলতানা, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, তারপরে কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আবারও আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এনআরডি কার্ড বিষয়ে একটি আইন পাস করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সেই আইনটি আবার পুনরায় বাতিল হতে চলেছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, এখন আর দেরি না করে সরাসরি এখন আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। প্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত আইন বহির্ভূত ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। তিনি রাষ্ট্রপতির দপ্তরের সিনিয়র সচিব নাসিমুল কবিরের এক ডিও চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে এনআরডির সকল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ট্রান্সফার করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তিনি আরও বলেন, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এনআরডির সকল দায়িত্ব বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির অধীনে এনআরডির সকল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রেরণ করার জন্য এই চিঠিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব ইসি শফিকুল আজিম এই চিঠিতে তিনি অনুমোদন দিয়েছেন। ইসি সচিব তিনি আরও বলেন, স্বাধীনতোত্তর বাংলাদেশে নাগরিকদের যত ডাটাবেস তৈরি হয়েছে তার মধ্যে এনআরডি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং আস্থা ও বিশ্বাসযোগ্য নাগরিকদের সবচেয়ে বেশি সেবা প্রদান করে চলে আসছেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম রাষ্ট্রপতি দপ্তরের সিনিয়র সচিব নাসিমুল কবিরকে ডিও চিঠিতে আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের নির্বাচন কমিশন ইসি প্রত্যেকটা নাগরিককে বর্তমানে এবং ভবিষ্যতে তাদের সেবা প্রদানে অনন্য ভূমিকা রাখবেন বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব ইসি শফিকুল আজিম জানিয়েছেন। 2023 সালে ইসি থেকে এনআরডির সকল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আইন পাস করা হয়েছিল। সেই আইনটি এখন আবার পুনরায় বাতিল করে এনআরডির সকল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইসিকে প্রেরণ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম রাষ্ট্রপতি দপ্তরের সিনিয়র সচিব নাসিমুল কবিরকে ডিও চিঠিতে তিনি এই দায়িত্বটি অনুমোদন দিয়ে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, মূল কথা হচ্ছে এখন থেকে এনআরডির সকল দায়িত্ব বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিতে প্রেরণ করার জন্য অনুমোদন দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এনআরডির সকল দায়িত্ব পালন করবেন। আগে 2023 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এনআরডির সকল দায়িত্ব পালন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।